ও আমার পয়গম্বর, হেদায়েতের মালিকের আমি আপনার কাছে দেই নাই, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। আল্লাহু আকবার। আপনি আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না, আপনার মাধ্যমে আপনার চাচা হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ আমি আল্লাহ তাকে হেদায়েত দেই নাই বিদায় হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই। ওগো বন্ধু, মুশরিকের জন্য কখনোই আপনি দোয়া করবেন না। আল্লাহ জানাই দিছে যে মুশরিকদের জন্য আপনি দোয়া করবেন না, কারণ আপনার চাচা মুশরিক। এজন্য এখান থেকে একটি মাসালা, হিন্দু মানুষের সঙ্গে সম্পর্ক করা যায়, হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করা যায়, হিন্দুদের সঙ্গে লেনদেন করা যায়, হিন্দুদের সঙ্গে ওঠা বসা করা যায়, কিন্তু হিন্দুদের জন্য দোয়া করা যাবে না। হিন্দুরা বলেন আপনার কাছে, ভাই দোয়া করবেন, বলে কিনা? বহু হিন্দু দোয়া চায়, দোয়া করবেন, তার জন্য দোয়া করা যাবে না, কারণ তিনি হলেন মুশরিক। তিনি কি? জোরে বলেন। তো এই মুশরিকের জন্য দোয়া করা যাবে না। এ হলো চাচাদের ভিতরে 2 নাম্বার। 3 নাম্বার, চাচাদের ভিতরে এক দল ছিল যারা সর্ব অবস্থায় আল্লাহর নবীর নবুয়তির প্রাপ্ত থেকে, আল্লাহর নবীর নবুয়তি প্রাপ্ত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চরম পর্যায়ে আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করেছেন, আল্লাহর নবীর সঙ্গে শত্রু হয়ে পথে চলেছেন। যেমন আবু লাহাব, যেমন আবু লাহাব। এই আবু লাহাব আল্লাহর নবীর নবুয়তির পর থেকে আল্লাহ নবীর জন্য এমন কোন কাজ নাই যেই কাজটা করে নাই, এমন কোন শত্রুর কাজ নাই যে কাজটা এই আবু লাহাব করে নাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম আল্লাহ নবীর চাচাদের বৈশিষ্ট্য কয়টা? কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। একটা হলো যারা ঈমান এনেছে। 2 নাম্বার, আল্লাহ নবী সঙ্গ দিয়েছেন কিন্তু ঈমান আনেন নাই। 3 নাম্বার, নবুয়তির পর থেকে আল্লাহ নবীর চিরন্তন শত্রু হয়ে গেছে। এই বৈশিষ্ট্যগুলো চাচাদের মধ্যে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ নবীর কাছে, وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين। পবিত্র কালামের আয়াত অবতীর্ণ হলো, বলা হলো পয়গম্বর গোপনে গোপনে আর দাওয়াত দেওয়া যাবে না। আপনি আপনার প্রতিবেশীদেরকে, আপনার কাছের মানুষদেরকে সবার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেন, সবার কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন। গোপনে গোপনে আর দাওয়াত দেওয়া যাবে না। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে চলে গেছে, বংশ ধৈরা ধৈরা ডাকতেছে, বংশের লোকদের ডাকতেছে, তারা প্রতিবেশীদেরকে ডাকতেছে। আল্লাহর নবীর ডাক শুনিয়া বংশের মানুষগুলো, পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হয়ে গেছে। আল্লাহর নবী সকলের উদ্দেশ্যে বলতেছে, তোমাদের কাছে আমি একটা প্রস্তাব করব, একটা কথা বলবো। সবাই সমস্যারে বললেন, ওগো মুহাম্মদ, আপনি আপনার বক্তব্য পেশ করেন, আমরা আপনার বক্তব্য শুনব। আল্লাহ নবী বললেন, এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের পিছনে যদি শত্রুরা থাকে,
সন্ধ্যাবেলায় যদি এই শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করে, আমি যদি বলি শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবানি? সবাই বলে, মুহাম্মদ, তোমার জবান দিয়ে তুমি কখনো মিথ্যা বলো নাই, কখনোই তোমার জবানে আমরা মিথ্যা শুনি নাই। বিদায় তুমি যদি বলো আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। তুমি যদি বলো শত্রুর আক্রমণ করবে, আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী তাদেরকে আবার বললেন, শোনো তোমরা, ও আমার নিকটতম আত্মীয় স্বজনেরা, ভয়ঙ্কর এক দিনের কথা তোমাদেরকে শোনাই। যেই দিন আপন বলতে কেউ থাকবে না, যেই দিন মালিক তোমাদের বিচার করবে, যেই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পাপ কাজের হিসাব নিবেন, পূর্ণের হিসাব নিবেন, ওই দিন তোমরা যদি ঈমান না নিয়া কবরে যাও, এক আল্লাহর গোলামি না কইরা কবরে যাও, আমি মুহাম্মদ কিন্তু তোমাদের কোনো কাজে আসব না। ফাতেমার কথা ডাক দিয়া বলে, আমার কন্যা ফাতেমা, তুমি যদি দুনিয়া চাও দুনিয়া পাইবা, তুমি যদি আমার কাছে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা করো, তো আমি দুনিয়ার যতটুকু সম্ভব তোমাকে দিতে পারবো, কিন্তু আখিরাতের বিষয়, যেই আখিরাতের কামাই তোমার নিজের করতে হবে, এই আখিরাতের বিষয় আমি কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নানান রকম ভাবে ভয় ভীতি দেখাইলেন, আখিরাতের ভয় ভীতি, ঈমানের ভয় ভীতি দেখাই বললেন, তোমরা এবার এক আল্লাহ যদি বিশ্বাস করো, যদি এক আল্লাহর উপরে ঈমান আনো, তবেই তোমরা শান্তি পাইবা, তবেই তোমরা আখিরাতের নাজাত প্রাপ্ত হইবা। আল্লাহর নবী সাফা পাহাড়ে সবার কাছে এমন পয়গাম পৌঁছায় বলেন, তোমরা যদি পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবার কাছে কালেমার দাওয়াত দিলেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ভালো ছিলেন, কিন্তু এখন আর আল্লাহর নবী কারো কাছে ভালো নাই। এক আল্লাহর দাওয়াত দেয়, এক দিনের দাওয়াত দেয়, এবার আর কারো পছন্দ হয় নাই। আবু লাহাব ওই জায়গার ভিতরে উপস্থিত। আবু লাহাব আল্লাহ নবীকে গালি দেয়, এজন্যই বুঝি তোমাকে এখানে আনছো, এজন্যই বুঝি তুমি আমাদেরকে এখানে আনছো, তোমার এমন কথা শোনার জন্য বুঝি আমরা এখানে আসছি। আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহ নবীকে তিরস্কার শুরু করে দেয়, আল্লাহ নবীকে থুথু নিক্ষেপ করে। হাতের কাছে পাথর ছিল, এই পাথর দিয়া আল্লাহর নবীকে পাথর মারার জন্য, নিক্ষেপ করার জন্য, আল্লাহ নবীর গায়ে পাথর মারার জন্য একেবারে আল্লাহ নবীর কাছে চলে যায়। পাথর মারে, কিন্তু আসমানের মালিক আল্লাহ তার বন্ধুর গায়ে পাথর লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করছে, যেই সূরাটার নাম হইল সূরা লাহাব। এই যে আপনাদের সামনে ঘটনা এতক্ষণ শুনাইলাম, এই সময়ে যেই সূরা অবতীর্ণ করা হয়, এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব, যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এবার আমরা আসি সূরায় আল্লাহ কি বলছেন। এতক্ষণ আমরা শানে নুজুল শুনলাম, এখন আমরা সূরার ভিতরে প্রবেশ করি। আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজে ধ্বংস হোক। কারণ আবু লাহাব চাচা হইয়া ভাতিজার এমন শত্রু হয়ে গেছে, ভাতিজাকে এমন ভাবে আঘাত করছে যেটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। এই আবু লাহাবের এটা হলো তার লকবিয়াত নাম, তার মূলে নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাবের মূল নাম কি? আব্দুল উজ্জা, আব্দে উজ্জা। তো এই উজ্জা, আব্দে উজ্জা এটা সাংঘর্ষিক, যার কারণে আল্লাহ তাআলা তার লকব নামটাই সূরার মধ্যে ব্যবহার করছেন। লাহাব শব্দ অর্থ হলো সুন্দর, অগ্নি শিখা। আবু লাহাব অত্যন্ত সুন্দর ছিল, আগুনের মতো। এই ধাউ ধাউ যে আগুনের মতো দেখা যায়, তার গায়ের রং এমন ছিল, যার কারণে এই তাকে লাহাব বলা হতো। আবি লাহাব, আগুনের পিতা। আল্লাহ তাআলা এই নামটাই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই আবু লাহাব তার অবস্থান হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির আগে 3 অবস্থা, নবুয়তির পরে 3 অবস্থা। আবু লাহাবের অবস্থা কয়টা? 6টা। কয়টা? 6টা। আবার কোথাও কোথাও আসছে 7টা। তো যাই হোক, আমরা 6 বিষয়ে আলোচনা করি। আবু লাহাবের আল্লাহর নবীর নবুয়তির আগের অবস্থা 3টা। কেমন অবস্থা? আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, আবু লাহাবের কাছে যখন এই সংবাদ পৌঁছায় দেওয়া হয়, আবু লাহাবের মতো খুশি আর কেউ হয় নাই। আবু লাহাব আল্লাহর নবীর জন্মের কথা শুনে তার ঘরের দাসীকে আজাদ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো এক অবস্থা। এই অবস্থা থেকে কি বুঝি? আল্লাহর নবীর আগমনে সবচেয়ে আনন্দিত হয়েছে কে? জোরে বলেন। আমার কথা স্পষ্ট বোঝা যায় না? আবু লাহাব আল্লাহর নবীর জন্মে সর্বোচ্চ আনন্দিত হইয়া গোলাম আজাদ করে দিয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবীর নবুয়তির আগে যে কন্যা সন্তান ছিল, এই 2 জন কন্যা সন্তান ছিল। যাই 2 জন কন্যা সন্তান ছিল। সম্পর্ক এত ভালো, এত ভালো আবু লাহাবের সঙ্গে। আবু লাহাব চাচা, কিন্তু আল্লাহর নবীর নবুয়তির আগে 2 কন্যা সন্তান আবু লাহাবের 2 কন্যা সন্তান, 2 ছেলে সন্তানের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিয়েছে। তাহলে একদিকে চাচা, অন্যদিকে বেয়াই। ঠিক কিনা বলেন? একদিকে চাচা, অন্যদিকে বেয়াই। প্রশ্ন যে হুজুর, চাচা আবার বেয়াই হয় কিভাবে? ঠিক কিনা? এটা হলো আপনাদের সাধারণ প্রশ্ন। আমি এজন্য বলছি, মনে মনে প্রশ্ন আসতে পারে, উত্তর দিয়ে দেই। তখন এখনো পর্যন্ত শরীয়ত চলে আসে নাই। কথা বুঝতে পারছেন? তখনো পর্যন্ত আমাদের এই শরীয়ত আসে নাই, বিদায় এটা তখন ছিল। কারণ তখন তো নবুয়তি লাভ করেন নাই, কোরআন অবতীর্ণ হয় নাই। এই যে সম্পর্ক খুব ভালো থাকার কারণে নিজের 2 কন্যা সন্তান দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রতিবেশী হিসাবে সবচেয়ে ভালো প্রতিবেশী, সবচেয়ে দেখাশোনার দায়িত্বটা এই আবু লাহাবই পালন করেছে। তাহলে আমরা নবুয়তির আগে আবু লাহাবের কয় অবস্থা পাইলাম? জোরে বলেন, কয় অবস্থা? 3 অবস্থা।
এখন আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হইলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে চৌক উল্টায় গেছে। কি উল্টায় গেছে? চৌক উল্টায় গেছে। এবার আল্লাহ নবী চরম শত্রু হয়ে গেছে আবুল আহাব। এই আবুল আহাব শত্রু হইয়া এক নাম্বার কাজ যেটা করলো, নবুয়তির পরে এক নাম্বার কাজ, সেটা হলো এই যে দুইজন কন্যা সন্তান বিবাহ দিয়েছিল আল্লাহ নবীর, এই দুইজন কন্যা সন্তান ছেলেদের উপরে চাপ প্রয়োগ করিয়া তাদেরকে তালাক প্রাপ্ত হইতে বাধ্য করেছে। বলে আল্লাহ নবীর জীবদ্দশায় কষ্টের দিক থেকে এই একটা কষ্ট ছিল সর্বোচ্চ কষ্ট। দুইটা কন্যা সন্তান যদি একই সাথে তালাক প্রাপ্ত হয়ে যায় কি পরিমাণ কষ্ট হয় চিন্তা করছেন আপনারা? আল্লাহ নবী সবচেয়ে কষ্ট পাইছে। আপনারা জেনে রাখবেন আল্লাহ নবীর এই দুইজন কন্যা সন্তান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? হযরত ওসমান প্রথম বিবাহ করেন একজনকে, আল্লাহ নবীর কন্যা সন্তানকে। উনি যখন মারা যান এরপরে আবার বিবাহ করেন দ্বিতীয় কন্যা সন্তানকে। ক্লিয়ার আপনারা? এইভাবে করে এই দুই কন্যা সন্তান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেন। যেই কথাই ছিলাম, এক নাম্বার নবুয়তির পরে যে আল্লাহ নবীর সঙ্গে এই এক নাম্বার শত্রুতা করলো, কন্যা সন্তান ছড়াই দিল। দুই নাম্বার রাস্তায় রাস্তায় গিয়া আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর ব্যাপারে বলে, এই তোমরা কি জানো মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ নপুংসক। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে হয় না এই কথা? আরো জোরে নাউজুবিল্লাহ। আরে মুহাম্মদ কোনদিন নির্বংশ নয়। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। तमाम দুনিয়ার মুসলমানেরা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আবুল আহাব নানান দিকে গিয়া বলে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ তার বংশ নির্বংশ হয়ে গেছে, নপুংস, আবতার, এই অপবাদ দেওয়া আরম্ভ করলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলো, ইন্না শানি আকাহুয়াল আবতার। জানেন না আপনারা? সূরা কাউসারের শেষ আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, ও আমার বন্ধু, আপনি কখনোই নির্বংশ নয়, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আর যিনি আপনাকে নির্বংশ বলে সেই হবে নির্বংশ। ঘোষণাকার, আরে বলেন ঘোষণাকার। আল্লাহ যদি কাউকে নির্বংশ করার ঘোষণা দেন, পৃথিবীর জমিনে কারো সাধ্য নাই বংশ বিস্তার করা, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ইন্না শানি আকাহুয়াল আবতার। আপনাকে যে আবতার বলে, আপনাকে যে নির্বংশ বলে, অবশ্যই সে নির্বংশ, আপনি নির্বংশ নয়। এটা ছিল আবুল আহাবের দ্বিতীয় অবস্থা। তিন নাম্বার অবস্থা ভয়ানক, আরো ভয়ানক। আল্লাহ নবী যখন হজের মৌসুমে তাবুতে তাবুতে গিয়ে দাওয়াত দিতেছেন, হজের সময় তাবু গাড়ে না? তাবু গাড়ে মানুষ নানান জায়গার থেকে এক জায়গায় হয়। নানান জায়গার থেকে যখন মানুষেরা এক জায়গায় হইছে, আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া আরম্ভ করছে, এই দাওয়াত যখন দেয় তখন আবুল আহাব জোরে জোরে সকলকে বলে, এই মুহাম্মদ যে দাওয়াত দেয় জানো, ও একটা প্রতারক, ও একটা নষ্ট, ও একটা খারাপ। নানান রকম ভাবে আল্লাহ নবীকে বিদ্রুপ করা আরম্ভ করছে। বলেন না নাউজুবিল্লাহ। বলো যেই আল্লাহর দাওয়াত দেয়, যেই আল্লাহর দাওয়াত দেয়, এটা তার একটা ভাওতাবাজি, নানান রকমের এই অবস্থা আল্লাহ নবীর উপরে শুরু করে দিচ্ছে। আল্লাহ নবী তারপরেও দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমাদের মসজিদে আমি আয়েশা দেখলাম যে দিনের দাওয়াত নিয়ে মেহমান চলে আসছে, ঠিক কিনা বলেন? নিজের খাইয়া নিজের পইরা সময়কে নষ্ট করিয়া সব কিছু ত্যাগ স্বীকার করিয়া, আরে বেড়া
যারা এখানে আসছে তারা কি তাদের নাই? যারা দিনের দাওয়াত দেয় তাদের বাড়িঘর নাই? তারপরেও কেন দিনের দাওয়াত বাড়িঘর ফালাইয়া নিজের খাইয়া দাওয়াত দেয়? বলে একজন মুসলমান আর একজন মুসলমান সর্বোত্তম ভাই, তাদের বন্ধন এমন অবস্থা যে আমি জান্নাতে যাব, আমার ভাই জাহান্নামে যাবে, এটা চাই না। আমি যাব, আমার ভাইকেও নিয়ে যাব, দিনের দাওয়াত দিয়ে আমি আমার ভাইকে মুস্তাকিমের উপর উঠাবো। এজন্য আমার ভাইয়েরা আমাদের কাছে আসে, ঠিক কিনা বলেন? মানুষের দ্বারে দ্বারে গিয়া এজন্য দিনের দাওয়াত দেয়। তবে মনে রাখবেন, দিনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবী যেরকম ভাবে নানান রকমের কটু কথা শুনছে, নানান রকম অত্যাচারিত হইছে, নানান রকম প্রতিবন্ধকতায় পড়েছে, আপনার আমার এর ব্যতিক্রম নয়, ঠিক কিনা বলেন? এর ব্যতিক্রম আপনার আমার নয়। এই তাবুর কাছে আল্লাহর নবী যখন নামাজ পড়বে, নামাজরত অবস্থায় হবে, আল্লাহর নবী নামাজ পড়বেন হজের মৌসুমে তাবুর পাশে। এমন সময় আবু লাহাব বলে, এই কে পারবা উটের নারী ভুঁড়ি পচা গলা এইগুলা মুহাম্মাদের ঘাড়ের উপরে চাপাই দিতে পারবা? কে আছো? এদের ভিতরে একজন রাজি হয়ে গেছে, আমি পারবো। বাজার থেকে উটের নারী ভুঁড়ি পচা গুলো আনে আল্লাহর নবী সিজদায় করছে, তার ঘাড়ের উপরে চাপাই দিছে। তারপরে আল্লাহর নবী সুবহান রাব্বিয়াল আলা থেকে এক পা এদিক সেদিক হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সিজদারত অবস্থায় মাথার উপরে উটের নারী ভুঁড়ি। আল্লাহর নবীর পর যখন ওঠেন, আবু লাহাব চতুর্দিক দিয়া আক্রমণ শুরু করেছে। আবু লাহাব চতুর্দিক দিয়ে পাথর মারা আরম্ভ করছে। বলে এত পরিমাণ পাথর মেরেছে, এত পরিমাণ রক্তাক্ত করেছে, আল্লাহর নবীর পা ফুলে, আল্লাহর নবীর পা গড়ায়া গড়ায়া রক্তগুলো জুতার মধ্যে জমাট হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল আবু লাহাব, যার আল্লাহর নবীর নবুয়তির আগে 3 অবস্থা আর নবুয়তির পরে 3 অবস্থা। এই আবু লাহাবকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব। এটা হলো প্রথম আয়াত। কারণ আবু লাহাবের প্রতি আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য করে দিছে। 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ছিল সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। আবু লাহাব ছিল অত্যন্ত শক্তিশালী। আবু লাহাবের ছিল টাকা পয়সা, আবু লাহাবের ছিল মাল, আবু লাহাবের ছিল সন্তান। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু। আনহু মালুহু তার মানে হলো তার যে মাল সম্পদ আছে, টাকা পয়সা মানে তার যে মাল সম্পদ আছে, তার যে পুত্র সন্তানী সম্পদ আছে, আনহু মালুহু ওয়া মা কাসাব, এগুলো তাকে বাঁচাইতে পারে নাই। তার সুঠাম দেহের অধিকারী, তার সন্তান আছে, তার সম্পদ আছে, তার এই সন্তান এবং সম্পদ কোন কাজে আল্লাহ বলছে মা গুনা আনহু মালহু ওয়া মা কাসাব। কি নিয়ে আপনি বড়াই করেন? আপনি কি নিয়ে রাজত্বগিরি করতে চান? আপনার থেকে বড়, আপনার থেকে বড়াইওয়ালা, আপনার থেকে টাকাওয়ালা, আপনার থেকে সুঠাম দেহের অধিকারী আরে বহু বহু মানুষ ছিল, বড়াই করছে কিন্তু দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, মা গুনা আনহু মালহু ওয়া মা কাসাব। তার সম্পদ ছিল, সন্তান ছিল, সব ছিল, কেউ তাকে বাঁচাইতে পারে না। সায়াসলা 3 নম্বর আয়াত,
সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন এই লাহাবকে, আবু লাহাবকে জাহান্নামের এমন কুণ্ডুলের মধ্যে ফেলানো হবে, জাহান্নামের এমন অগ্নিশিখার মধ্যে ফেলানো হবে যেটা হবে চিরস্থায়ী বাসস্থান, যেটা হবে তার চিরস্থায়ী জায়গা। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। 4 নাম্বার, এই একটা জিনিস মনে রাখবেন, 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটা আয়াত, মোট আয়াত হলো 5টা। এই 3টা আয়াত হলো আবু লাহাবের জন্য, 1 2 3। 1 নাম্বার আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের নিজেও ধ্বংস হোক, হাতও ধ্বংস হোক। 2 নাম্বার তার সম্পদ আর তার সন্তান কোনো কাজে আসলো না। 3 নাম্বার হলো তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3 আয়াত হলো আবু লাহাবের জন্য। 4 এবং 5 এই দুইটা আয়াত হলো আবু লাহাবের বউয়ের জন্য। বলে কেন বউয়ের জন্য? বলে সমান সমান ভাবে আবু লাহাবের বউ ইসলামের ক্ষতি করছে, সমান সমান ভাবে আবু লাহাবের বউ ইসলামের ক্ষতি করছে। এমনটা হয় নাই আবু লাহাব ইসলামের ক্ষতি করছে, বউ নিষেধ করছে, এই স্বামী এমন কাজ কইরো না, তোমার কিন্তু কাজটা করা ঠিক হইতেছে না। আছে কি নাই বলেন মানুষ? বউ ভালো, আপনার স্বামী খারাপ, অথবা স্বামী খারাপ স্ত্রী ভালো, অথবা স্ত্রী খারাপ স্বামী ভালো, এরকম হয় কি না? একজন ভালো, একজন নামাজি, একজন বেনামাজি, একজন নামাজি, একজন বেনামাজি, এরকম হয়। একজনের কারণে আর একজন বাইচা যায়। কিন্তু আবু লাহাব যেমনটা খারাপ ছিল, তার স্ত্রী বলে তার চেয়েও খারাপ ছিল। স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম ছিল? উম্মে জামিল ছিল একজন কবি, আবু সুফিয়ানের কন্যা, একজন সম্মানিত ব্যক্তির কন্যা। এই উম্মে জামিল একজন কবি ছিল, কিন্তু এই উম্মে জামিল এমন কোন পথভ্রষ্টতার কাজ করত না যেটা হয় নাই। তবে এখানে কেন বলা হয়েছে সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব? এখানে কি বলছেন আল্লাহ? বলছেন যে ওই যে কাঠ কুরানি যিনি কাঠ কুড়ায় আনে এবং গলায় রশি দিয়া নিয়ে আসে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাকে জাহান্নামে এই রশি পেঁচাইয়া ফেলানো হবে। বুঝলেন কথাটা? কেন বলা হলো? এই উম্মে জামিল যদিও সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, কিন্তু তার কাজ ছিল নিকৃষ্ট, তার কাজ ছিল খারাপ। আর একটা কাজ বলে, অনেক মানুষ টাকা আছে কিন্তু কিপটা আছে কিনা বলেন? টাকা আছে অজস্র পরিমাণ, ভালো একটা জামা গায়ে দেয় না। টাকা আছে অজস্র পরিমাণ কিন্তু ভালো খাবার খায় না। টাকা আছে অজস্র পরিমাণ কিন্তু দিনের রাস্তা দান করে না। টাকা আছে অজস্র পরিমাণ কিন্তু খরচ করে না, কাঞ্জুস। এই উম্মে জামিল ছিল, তার অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু ছিল কাঞ্জুস, খরচ করত না। সে কাঠ কুড়াইতো, যার কারণে আল্লাহ তাআলা বলছেন এটা খারাপ মানুষ। এই মানুষটা কাঠ কুড়াইতো কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে। এজন্য যার যেরকম সম্বল আছে আপনি খরচ করুন। কার জন্য রেখে যাবেন? আপনি ভালো একটা কাপড় পরার সমর্থন রাখলে আপনি ভালো একটা কাপড় পরবেন, আপনি ভালো একবেলা খাওয়ার সমর্থন রাখলে আপনি ভালো খাবেন, আপনি দান করার মতো সমর্থন রাখলে আল্লাহর রাস্তায় আপনি দান করবেন। এই অবস্থায় থাকতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মিনাল আপনার ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই 5 আয়াত শেষ। আল্লাহ তাআলা এই আবু লাহাবকে কখন ধ্বংস করলেন? আপনার বদরের যুদ্ধ যখন শোচনীয় ভাবে পরাজয় হলো তাদের, এরপরে আবু লাহাবের একটা কুষ্ঠ রোগ হলো, গলার ভিতরে গোটা উঠলো। গোটা এমন গোটা উঠছে, তৎকালীন সময় এই গোটা যদি কারো গায়ে ওঠে
সবাই মনে করে এটা ছোঁয়াছুঁই রোগ, তাকে আলাদা করে ফেলে। এমন একটা লোক এই আবু লাহাবের হয়েছে, রোগ হয়েছে। হওয়ার পরে সন্তানেরা তাকে দূর করে দিছে, আত্মীয় স্বজন তাকে দূর করে দিয়েছে। যখন তিনি ইন্তেকাল করছে 3 দিনের মধ্যে এই আবু লাহাবকে কেউ দেখতে যায় নাই, ধরতে যায় নাই। এরপরে তার গায়ে কেউ হাত দেয় না, লাঠি দিয়া গুতাইয়া গুতাইয়া গর্ত কইরা তারপরে এই গর্তের ভিতরে ফলাইছে। আবু লাহাবের জিন্দেগি খানে শেষ হয়ে গেছে। আপনারাই বলেন, একজন আবু লাহাব আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে তার জীবদ্দশার অবস্থা কি হয়ে দাঁড়াচ্ছে। এখনো পর্যন্ত যারা আবু লাহাবের ভূমিকায় ইসলামের শেষ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য আবু লাহাবের ভূমিকায় কাজ করতে চায়, আমরা নির্দ্বিধায় বলতে পারি আপনাদের জীবন ব্যবস্থাও আবু লাহাবের থেকে ভালো হবে না। ঠিক কিনা বলেন? আপনাদের জীবন ব্যবস্থাও আবু লাহাবের থেকে ভালো হবে না। এজন্য সময় থাকতে ইসলামকে আঁকড়ায় ধরেন, সময় থাকতে দ্বীনকে আঁকড়ায় ধরেন, সময় থাকতে নামাজকে আঁকড়ায় ধরেন, সময় থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ায় ধরেন। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাসূলকে আঁকড়ায় না ধরা যাবে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকে পর্যন্তই আপনাদের সামনে আমি সূরা লাহাবের কিছু আংশিক তাফসীর পেশ করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।